এবছরের নতুন সুন্দর টাটকা পটল দিয়ে বানালাম আলু পটলের রসা নিরামিষভাবে, যেটা খেতে হয়েছিল অসাধারণ। আর ঠিক এইভাবে যদি রান্না করো না, খুব স্বাদ হয়। আজকে তোমাদের সাথে শেয়ার করছি নিরামিষ আলু পটলের রসা। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে তারপরে এরকম ডুমো করে কেটে রাখা আলু আর পটলটা আমি একবারে দিয়ে দিলাম। আলু আর পটল আমি একবারে ভেজে নিচ্ছি, তোমরা কিন্তু আলাদা করে আলু আলাদা করে পটলও ভেজে নিতে পারো। এবার অল্প একটু নুন দিয়ে এবার আলু পটলটাকে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। দেখো সুন্দর একটা ভাজা হয়ে গেছে, কালার এসে গেছে, তখন তুলে নিচ্ছি। আলু পটলটা ভাজা হয়ে গেল। এবার ওই তেলের মধ্যেই রান্নাটা করব। তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, নিরামিষ রান্না তো একটু তেল বাড়িয়ে দিলে ভালো হয় খেতে, সেই জন্য একটুখানি তেল বাড়িয়ে দিলাম। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর তেজপাতা। আমি গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম। যখন ফোড়নের সুন্দর গন্ধ আসতে শুরু করে দিয়েছে, তখন দিয়ে দেবো আদা বাটা। আদা বাটা আর তার সাথে একটা মাঝারি সাইজের টমেটো গ্রেট করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার আদা টমেটোটাকে একসাথে নাড়াচাড়া করে কাঁচা গন্ধ যখন চলে গেছে, তখন দিয়ে দিলাম মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ আর নুন দিয়ে মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা একটু ভালো করে এবার কষিয়ে নিতে হবে। মশলা কষাতে কষাতেই যখন আমি দিয়ে দিলাম মাঝখানে একটু চিনি, সব মশলা তার সাথে চিনি দিয়ে একবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর একটু জল দিলাম, খুব সামান্য, ওই 1 চামচ থেকে 1.5 চামচ মতন, যাতে মশলাটা তলায় লেগে না যায়। দেখো মশলাটা বেশ সুন্দর ঘন ঘন একটা সুন্দর একটা টেক্সচার এসে গেছে। তখন এই সময় দিয়ে দেবো আলু আর পটল ভেজে রাখা। আলু পটল দিয়ে বেশ ভালো করে সময় নিয়ে মশলার সাথে কষাতে হবে, যাতে ভেতরে মশলা ঢুকে যায়। বেশ সময় নিয়ে ভালো করে যখন কষিয়ে নেব, সাইড থেকে তেলও ছেড়ে দেবে। একটু সময় লেগেছিল, আমি প্রায় 5 থেকে 7 মিনিট মতন মশলাটাকে কষিয়েছিলাম, মানে আলু পটলের সাথে। আর তারপরে দিয়ে দেবো ঝোল। বেশ ভালো করে কষানোর পরে ঝোল দিয়ে দিতে হবে। তবে এই রান্নাটা কিন্তু আমি গামাখাই করেছি। প্রথমে ঝোলটা একটু বেশি দিয়েছি, কারণ আলু আর পটলটা গলতে সময় লাগবে বলে। ঝোল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটাকে সিম করে ঢেকে দিয়েছিলাম। ব্যাস 2-3 মিনিট পরে তোমাদের খুলে দেখাচ্ছি। দেখো সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে। দেখো আলু গলে গেছে, পটলও গলে গেছে। এবার ঝোলটা যেটা মনে হচ্ছে না বেশি মনে হচ্ছে, এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটা ঘন হয়ে যাবে। আর এখন আমি দিয়ে দিলাম নামানোর আগে একটু ঘি আর তারপরে গরম মশলা। তো দেখো এখন ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করছি আলু পটলের রসার। একেবারে নিরামিষভাবে এরকম আলু পটলের রসা করে দেখো, দারুণ হয় খেতে। তো একেবারে রান্না হয়ে গেছে, এখন সার্ভ করে দেবো। তার আগে তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করলাম। এটা গরম ভাতের সাথে বা গরম গরম পোলাওয়ের সাথে, রুটির সাথে, পরোটার সাথে সার্ভ করতে পারো। নিরামিষের দিনে এরকম আলু পটলের রসা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো তোমাদের কেমন লাগলো জানিও। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে। বাই বাই।